আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। খুব ছোট্ট করে আজকের ভিডিওটা দেব। সবেই আমরা এই ঘরে মানে পুজো দিলাম, তোমরা জানো বৃহস্পতিবার দিয়েছি, মাঝখানে একটা দিন আমি ব্লগ পোস্ট করিনি। মানে নিজের একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল বা নিজের একটু রেস্টের প্রয়োজন ছিল বলতে পারো। রেস্ট তো ঠিক হয় না, যেদিন পুজো হয় পরের দিন অনেক কাজ থাকে, সেই ঘর পরিষ্কার করা, তারপরে বাসনপত্র ঠাকুরের সব আলাদাভাবে সেগুলো পরিষ্কার করা। আর নিজের ইচ্ছায় দায়িত্ব নিয়েছি আরও একটা, সেটা হচ্ছে আগে তো শুধু নিজের ঘরে পুজো করতাম, এখন ওপরেও পুজো করব, মানে ওপরে সাই বাবাকে রেখেছি। কিন্তু পুজো আমি মেন পুজো নিচে যেরকম আমার ঘরে হয় সেটাই করব সাই বাবার। এখানে এসে হয়তো একটু ধূপ দিলাম আর প্রসাদ মানে ঠাকুরকে ভোগ দিলাম এরকম। কিন্তু মেন যে পুজো করি বৃহস্পতিবার করে সেটা আমি মানে নিচের ঘরেই করব। আর যে দায়িত্ব নিয়েছে আমাদের ওপরে যে মন্দির আছে সেই মন্দিরে পুজো করা, যখন মানে এটাও সাধারণত আমার যাই করে, কিন্তু ওর যেহেতু অন্যান্য কাজ থাকে সংসারে, তারপরে দোকানের ব্যাপার থাকে, সেই জন্য সবসময় পুজো দেওয়া হয়ে ওঠে না। আমি ভাবলাম যে এই দায়িত্বটা নিলে সারাদিন মানে সকাল সকাল যদি আমি পুজোটা দিয়ে দিতে পারি আমাদের বাড়ির জন্যই মঙ্গল। তো এই জন্য এই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। এবার থেকে 3 জায়গায় পুজো আমি নিজে করব। তো যথারীতি যা হয়, প্রথমে তো ঠাকুর ঘর আমি নিচে কিন্তু এই সময় পুজো দিয়ে চলে এসেছি, তারপর সাই বাবাকে ওদিকে ঘর মুছে এসেছি আর মন্দিরও মুছে ফেললাম। এখন চলো এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিই। আমি সাধারণত কীভাবে পুজো করছি আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। ঈশ্বর সকলের মঙ্গল করুন। আর ঈশ্বরের ইচ্ছা ব্যতীত তো কিচ্ছু হয় না, তার ইচ্ছাই ছিল যে আমি তার সেবা করি, সেই জন্যই তিনি এইভাবে এসেছেন। আমি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি। তোমরা গতকালই আমাকে একজন কমেন্ট করেছে, পায়েল তুমি তোমার অনুভূতি শেয়ার করো, যে সাই বাবার কী অনুভূতি তুমি পেয়েছো। শুধু সাই বাবা কেন, মানে আমি বাবা ভোলানাথেরই তো রূপ, বিভিন্ন রূপ, নারায়ণের বিভিন্ন রূপ। তো মানে আমি বলে বোঝাতে পারবো না, বিভিন্ন সময় বিভিন্ন বিপদে বা কিছু চাওয়ার, আমার যদি কিছু চাওয়ারও থাকে আমি ঈশ্বরের কাছেই চাই। ধরো আমার যদি মনে হয় আমি একটা চুড়ি কিনবো বা আমার একটা সোনার বালা প্রয়োজন, সেটা আমি ঠাকুরের কাছেই চাই। হয়তো সঙ্গে সঙ্গে 1-2 দিনে তিনি আমাকে দেন না, কিন্তু ঠিক যেরকম আমি চেয়েছি ঠিক সেই রকমই বছরখানেক হোক, বছর 1.5 হোক, এটা আমি জাস্ট একটা উদাহরণ তোমাদের দিলাম, বা বছর 2 বাদে হলেও তিনি আমাকে দেন। তো যিনি আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করেন, আমাকে বিপদ আপদ কষ্ট থেকে দূরে রাখেন, আমাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করেন, তার জন্য আমি মানে অন্যান্য কাজ ফেলে রেখেই করব। আর শুধু আমার নিজের একার জন্য করব না, আমাদের পরিবারের সকলের জন্যই আমি পুজো অর্চনা করব, সকলের মনস্কামনা পূরণের জন্যই করব। তো যাই হোক, এখানে মানে একটা শশা ছিল, শশাটা কেটে এখানে 2 টুকরো দিলাম আর ভাবলাম বাকিটা মন্দিরে দেবো। চলো সাই বাবার আরতি আমি কিভাবে করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। आरती श्री साई गुरुवर की परमानंद सदा सुरवर की जाति कृपा विपुल सुखकारी दुख शोक संकट भयहारी श्रीजी में अवतार रचाया चमत्कार से जग हर्षाया कितने भगत शरण में आए सब सुख शांति चिरंतन पाए भाव धरे जो मन में जैसा पावत अनुभव वही वैसा गुरु की बुद्धि लगावे तन को समाधान लाभत उस मन को साई नाम सदा जो गावे शो फल जग में शाश्वत पावे गुरु बासर करी पूजा सेवा उस पर कृपा करत गुरुदेवा राम कृष्ण हनुमान रूप में जानत श्रद्धा धर्म में विविध धर्म के सेवक आते दर्शन कर इच्छित फल पाते साईं बाबा के जय बोलो अंतर मन में आनंद खोलो साई दासा टी गावे बसी घर में सुख मंगल पावे ओम साई राम ओम साई राम ओम साई राम। साई रहम नजर करना बच्चों का पालन करना साई जाना तुमने जगत आप सारा सब ही झूठ जमाना साई मैं अंधा बंद आपका मुझको प्रभु दिखलाना साई दास कनु कही अब क्या बोलूं थकी मेरे सना साई रहम नजर करो अब मोरे साई तुम भी नहीं मुझे माँ बाप भाई मैं अंधा बंदा तुम्हारा मैं न जानू अल्लाह ही लाई खाली जमाना मैंने गवाया साथी आखिर का किया न कोई अपने मस्जिद का झाड़ू गंगू है मालिक हमारे तुम साई बाबा। हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 साई हरे साई हरे साई हरे 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 बाबा 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 हरे 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 दत्ता 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 हरे हरे ओम साई राम ओम साई राम ओम साई राम। তো এই যে ঠাকুরের দিক এখানে অনেক জায়গায় ঠিক নেই, মানে এখানে অনেক
আমরা তো অনেক কিছু জানি না, আবার অনেক কিছু ইউটিউব মারফত হোক, ফেসবুকে বিভিন্ন রিল দেখে কিন্তু শিখতে পারি ঠাকুরের মুখ কোন দিকে থাকে। তো এখানে কয়েকটা জায়গায় ঠাকুরের মুখ ঠিক নেই, ঠাকুরের দিক ঠিক নেই, তো আমি সেগুলো পরে ঠিক করব। একদিন শুধুমাত্র এই মন্দিরে বসে ঠাকুরের সমস্ত আসন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিক ঠিক রেখে তারপরে ভালোভাবে যা যা প্রয়োজনীয় সেগুলো এনে পুজো অর্চনা করব, যেরকমভাবে আমি আমার ঘরে করে থাকি। আর মহাদেবকে স্নান করাচ্ছি, এগুলো আগে কিন্তু সব মাম্মাম করতো। মাম্মাম যখন চাকরি করতো না, রেগুলারের পুজো ও সারতো। আর এখন আমি এই দায়িত্ব নিলাম, তো ভাবলাম যে যখন পুজো করছি আমি যেই জিনিসগুলো জানি সেইগুলো ঠিকঠাক করে নেব। তোমরা চিনতে পারছো এই যে শ্বেতপাথরের যে মন্দিরটা, এটা কিন্তু আমার বাবা লোকনাথের মন্দির। যখন 12 বছর আগে জোড়াসাঁকো থেকে আশিস নিয়ে এসেছিল, যখন আয়ুষ্মান একদম ছোট, তার সাথে সাথে এই মন্দিরও নিয়ে এসেছিল। তো এখানেও বাবা লোকনাথ বসে আছেন, দেখতেই পাচ্ছ। আর রাম ঠাকুর হচ্ছে আমার শাশুড়ি মা রাম ঠাকুরের দীক্ষিত। আমাদের কোনো দীক্ষা হয়নি, মানে আমার বা আমার জায়ের কোনো দীক্ষা হয়নি, শাশুড়ি মার দীক্ষা হয়েছে। আর ভাসুর আর আমার হাজব্যান্ডের বোধহয় ছোটোবেলা দীক্ষা হয়েছিল, ঠিক আমার মনে নেই, মনে হয় বলেছিলেন। যাই হোক, আমরা দীক্ষা নিইনি, আমি তো বাবা লোকনাথকেই গুরু হিসেবে মানি। अखंड मंडलाकारं व्यक्तं जन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरवे नमः। अज्ञानोतिविरान्धोषु ज्ञानोऽञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं प्रस्तुते। जय श्री कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्। সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। এখন পুজো দেওয়া হয়ে গেল, নিচে তো আমি আগেই দিয়ে এসেছি, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে সাই বাবাকে দিয়ে আমাদের মন্দিরে পুজো দিয়ে এখন চলো আমার ঘরটা তোমাদের দেখাই। এখনও কিছু সাজাই গোছাইনি, এটা রেখে দিই। এই দেখো, এখানে এই খাটটা আপাতত পাতা হয়েছে, পরে হয়তো অন্য খাট আনতে পারি, কিন্তু আপাতত যেহেতু 3 দিন তো শুতে হয়। প্রথমে কালকেই শুয়েছি আমরা, পরশু দিন যেদিন পুজো হলো বৃহস্পতিবার সেদিন শুয়েছি। শোয়ার পরে ঘুম আসেনি সেই দিন রাত্রিরে, যথারী মানে নতুন ঘর তো, আর এত বড় সড়ো ঘর না, কীরকম যেন, এক সেকেন্ড, হ্যাঁ কীরকম যেন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, ঘুম আসেনি। এবারে যথারীতি আমার ভেবেছি কালকে যে না শোবো না, নিচেই শোবো। তারপরে ভাবলাম না, এবার আমি কোনো রকম করবো না, 3 দিন শুতে হয় তো 3 দিন শোবই। গতবার আমরা যেদিন মানে নিচের ঘরে যেদিন গৃহপ্রবেশের পুজো হয়েছিল সেদিন আমরা শুতে পারিনি, কারণ সমস্ত লোকজন সেবার এসছিল, আর বেড সেট করা হয়নি, তখন শীতকাল। নিচে গদি পেতে আবার গদি টেনে এনে মানে নিচের গোডাউনে থাকতোই, কিন্তু তারপরেও টেনে এনে নিচে পেতে শোয়াটা একটু ডিফিকাল্ট ছিল। তো সেই জন্য আমরা বেডরুমেই শুয়েছিলাম, তারপরের দিন থেকে পরপর শুয়েছিলাম ওই রুমে। ওই জন্য এবারে আমি কোনো করতে চাই না, 3টে দিনের ব্যাপার। আর আজকের দিনটাই শুধু রাতে শুতে হবে, মা আর আয়ুষ্মান নিচে শোয়, আমরা দুজনেই খাটে শুই। আর ওয়াশিং মেশিনও ঢুকিয়েছে, ডাইনিং টেবিলটা খালি এখানে ঢুকানো হবে, এই জায়গাটা ডাইনিং টেবিলটা রাখা হবে। আর যেখানে সাই বাবাকে রেখেছি ওখানে সাই বাবার ছোটো করে একটা আসন কিনবো, সময় একটু লাগবে গুছিয়ে গুছিয়ে উঠতে। তো এই আর ঠাকুরের আমাদের মন্দিরের জায়গার কিছু মানে এতদিন তো দিদিভাই পুজো দিত না, এখন আমাকে তো ওপরে পুজো দিতেই হবে, তো আমি নিচে দিয়ে ওপরে আগে আমি সকাল এবার থেকে পুজোটা সেরে নেবো, এটা ভেবে রেখেছি। মানে সব কিছু করার আগে আমি পুজো করে নেবো, পরে আমি ঘরদোর মানে ঠাকুরের জায়গাটা মুছে আমি পুজো দিয়ে নেবো, পরে আমি ঘরদোর সাফ করলাম মুছলাম সেটা আলাদা জিনিস। ঠাকুরের জায়গা পরিষ্কার করে মুছে পুজো দিয়ে দিলে আমার অনেক কাজ হয়ে যাবে। আর আমাদের মন্দিরের কিছু ডিরেকশানটা ঠিক নেই ওই ঠাকুর রাখা, তো ওই ডিরেকশানগুলো আমি একদিন বসে ভালো করে পরিষ্কার করে ঠাকুরের জায়গা ডিরেকশান ঠাকুরকে আলাদা করে আসন করে পাতবো। তো এই আর যা বিভৎস গরম পড়েছে, আবার এখনও বাকি আছে গরম পড়া, তাই লু বইতে শুরু করেছে, একদম ড্রাই গরম। তার উপরে জানোই তো দেশের পরিস্থিতি এখন একদমই ভালো যাচ্ছে না, কিন্তু যাই হোক আমাদের যেটা প্রয়োজন সেটা তো প্রয়োজন, সেটা নিয়ে আমরা কোনো রকমভাবেই চিন্তিত তো নই। ঠিক আছে, যেটা দরকার ছিল সেটা দরকার ছিল। আর দেখো মেট্রোটা এখানে গাছ কেটেছে, মানে পাটা দেখতে পাচ্ছ, মানে গাছটা কেটেছি বলে তোমাদের ভালো করে দেখাতে পারছি। দেখো
এদিকের গাছটা কেটে দিয়েছে, বিল্ডিং হচ্ছে মনে হয়। বিল্ডিং উঠে গেলে আবার মেট্রোটা দেখতে হবে। যাই হোক, প্রচুর মানে একটা অন্যরকম ব্যাপার থাকে, যতদিন নতুন ব্যাপার থাকে ততদিন অন্যরকম একটা ফিলিংস থাকে, তাই না? তো এটাকে এখন এনজয় করতে চাই, একটু একটু করে সব কিছু গোছাবো। মা আছে এখনো পর্যন্ত, মা নিচে রান্নাবান্না করছে। মা চলে গেলে আমার সব থেকে টেনশন হচ্ছে, মা চলে গেলে কি করবো আমি, কারণ এইদিকে কিচেন তো আমি গুছিয়ে ফেলবো আস্তে আস্তে, রান্না সব কিছু, রান্নাটা হচ্ছে কেউ যদি খাবারটা করে রাখে না, বিশ্বাস করো সত্যি বলতে একটা বারে, বিশেষ করে লাঞ্চ টাইমটা, আমি ভেবেছি এবার থেকে রাতে কিছু রান্না সেরে রেখে দেবো, কিছু অন্তত, যাতে পরের দিন সকালবেলাটা আমার একটু, কারণ এই কাজগুলো আমাকে করতেই হবে এবার, পুজো আচ্ছা যার জন্য সব কিছু, তাকেই যদি ঠিক মতন সময় না দিতে পারি, 1-1.5 ঘন্টা অন্তত সারাদিনে যদি তার জন্য না দিতে পারি, 24 ঘন্টার মধ্যে হতে পারে কাজের প্রেশার থাকতে পারে, কিন্তু তার মধ্যেও আমাকে সময় বার করে করতেই হবে। তো এইটা ভেবে রেখেছি। আর পর্দা লাগিয়েছি দেখো, একদম হোয়াইট, একেবারে হোয়াইট পর্দা, দুটোই, দুদিকে। আর ওদিকে তো 4টে পর্দা দিতে হয়েছে, বড় জানলাতে 4টে টোটাল পর্দা দিতে হয়েছে। তো চলো ভিডিও দেখতে থাকো। আর আরেকটা কথা বলেছি, তোমরা তো বলবে একদম কেন হোয়াইট দিলে চেঞ্জ করো, চেঞ্জ তো করার ইচ্ছে আছেই, সময়ের সাথে সাথে একবারে সব কিছু হবে না। একজন আমাকে বলেছে তুমি পারলে বাইরেটা একটু টাইলস বসিয়ে নাও, এখন কিছু আর পসিবল না, সময় লাগবে, বছরখানেক হতে দাও। সব কিছু একবারে করে নিলে তো নতুনত্ব হারিয়ে যাবে, তাই না? আর হয়ও না সেটা আমাদের মতন ফ্যামিলিতে, সবাই ঘর দোর করে উঠলাম, এবারে আস্তে আস্তে তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গোছানো হবে। আরও দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা আমাকে অনেকেই তো জিজ্ঞেস করো আমি নাইটি কোথা থেকে নিই, তারপরে যে কুর্তিগুলো কিনি, যেগুলো সবসময় পরার জন্য কিনি, সেগুলো কোথা থেকে নিই। তো সবসময় তো দেখানো সম্ভব হয় না। আর ও হচ্ছে পিয়ালি, আমাদের পাড়াতেই থাকে, তো ওর কাছ থেকে না, মানে থাকতো, এখন অন্য জায়গায় থাকে, তবে পাড়ারই বউ, মানে ও পাড়ার বউ আমিও পাড়ার বউ, এই হচ্ছে ব্যাপার। তো ওর কাছ থেকে ও সিটি গোল্ডের বিভিন্ন জুয়েলারির ব্যবসা করে, বিজনেস শুরু করেছে মানে করে। তো ওর কাছ থেকে আজকে বেশ কিছু জিনিস, ওকে অনেক দিন ধরে ফেসবুকে স্ট্যাটাসগুলো দেখি, হোয়াটসঅ্যাপ ফেসবুকে, তো সেগুলো সেখান থেকে ওকে আমি বলেছিলাম যে 2-1টা জিনিস নেবো, অর্ডার দিয়ে রেখেছিলাম, সেগুলো তো দেখাতেই এসেছে। তারপরে যা যা কালেকশানে আছে সেগুলো দেখছিলাম। আপাতত হাতে চুড়ি বা এই জাতীয় কিছু আমার নেওয়ার ছিল না, কারণ এগুলো আমি খুব একটা পরি না। তো যেগুলো মানে নেওয়ার দেখাচ্ছি তোমাদের কী কী নেব। হাতের খুব সুন্দর একটা ব্রেসলেট না, ওটা চুড়ি টাইপেরই নিয়েছি একটা, সেটা পরে তোমাদের দেখাবো। আর এটা ভেবেছিলাম মায়ের জন্য নেব। এই ও বলে দিচ্ছে যে সব সময় পরে কাজ করো, কোনো অসুবিধা নেই, এর রং কিচ্ছু হবে না। তো সোনাদানা পরে এখন রাস্তাঘাটে বেরোনোর থেকে এই ধরনের জিনিস পরে বেরোনোই আমার মনে হয় বেটার, অনেক ভরসা পাওয়া যায়। অ্যাকচুয়ালি কি বলতো, আমি এত পড়ি না, কোথাও যাই না, তো পরবো কি বলো? হ্যাঁ, আর আমি একদম পরতে পছন্দ করি না এই গোল্ডেন জুয়েলারি। তবে এইটা আমার বেশ ভালো লাগছিল, কিন্তু যেহেতু পরি না বলে খুব একটা নেওয়ার সাহস দেখালাম না। এই দেখো, আজকেও বানিয়েছিলাম ছানা পোড়া, মাকে না খাওয়ালে হয় বলো? এই দেখো কি বানিয়েছি। হ্যাঁ না, কালকের নেই, ছানা পোড়া বানিয়েছি, ছানা পোড়া। দাঁড়া হাত দিলাম। ছানা পোড়া মিষ্টি কে কে পছন্দ করো, যেটা উড়িষ্যার বিখ্যাত মিষ্টি। এই ছানার কেক বা ছানা পোড়া যেটাকে বলে, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একদম দোকান থেকে কিনে আর তোমাদের এইটা খেতে হবে না, এত সহজ। আর আমি গ্যাসেই বানাই, কোনো রকম মাইক্রোওভেনেরও দরকার পড়ে না। গ্যাসের ওপর কীভাবে বানাই রেসিপি তোমাদের সাথে খুব শিগগিরই আমি শেয়ার করে দেবো। আজকের মতন ভিডিওটা শেষ করছি, আবার আসছি আগামীকাল। টাটা।